মূলত এরা শত্রু, বন্ধু সেজে বন্ধুর স্রোত ধরে তাকে ওই কাজগুলো থেকে নিষেধ করে সরিয়ে রাখতেছে। সহজ সরল সাদা মাথা একটা উদাহরণ হলো, স্কুলে হোক আর মাদ্রাসায় হোক, যত সন্তান আসে, যত সন্তান স্কুলে যায় পড়ার জন্য, যত সন্তান মাদ্রাসায় আসে পড়ার জন্য বাবা মা পাঠায়, কোন একজন সন্তানকেও বাবা মা দুষ্টামি করার জন্য, শয়তানি করার জন্য পাঠায় না। স্কুলে যত সন্তান পাঠাইতেছে বাবা মা, মাদ্রাসায় যত সন্তান পাঠাইতেছে বাবা মা, প্রতিটা বাবা মার চোখের তারায় বড় বড় স্বপ্ন দুলতে থাকে, আমার সন্তান এমন হবে এমন হবে। বুক ভরা আশা নিয়ে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। কিন্তু দেখা যায় অনেক সময় কিছু দুষ্ট সঙ্গী সাথীর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়। যেমন ধরেন ৫-৭ জন স্টুডেন্ট, ছাত্র স্কুলে যায় প্রতিদিন একসাথে, স্কুলে যায়, স্কুল থেকে একসাথে বাসায় ফিরে আসে। এদের মধ্যে একজন খুব ভদ্র ঘরের এবং তার চাল চলন শান্ত স্বভাবের, ভদ্র প্রকৃতির একজন, প্রতিদিন একসাথে স্কুলে যায়, প্রতিদিন একসাথে স্কুল থেকে আসে। একদিন একজন যে ভদ্র আর বাকি যারা আছে মাঝে মধ্যে এরা নেশা করে। একদিন এই যে ভদ্র প্রকৃতির ভদ্র বন্ধু তাকে একটু বলো, চল রে দোস্ত, আজকে আমাদের সাথে চল। ৫-৭ জন স্কুলের ছাত্র স্টুডেন্ট একসাথে স্কুলে যায় আসে। ভদ্র প্রকৃতির শান্তশিষ্ট যে, সে প্রতিদিন অনেকটা ভদ্রতার সাথে নিজেকে আলাদা করে বাসায় চলে আসে। ওই যে বাকি বন্ধুরা যারা একটু নেশায় মগ্ন হয়, আড্ডা দেয়, তাদের সাথে আড্ডায় লিপ্ত হয় না। একদিন বললো, দোস্ত চল রে, আজকে আমাদের সাথে একটু চল। এই ভদ্র ছাত্র শান্ত স্বভাবের, সে চিন্তা করলো সবাই যখন বলছে না গেলে কেমন দেখা যায়, আচ্ছা যাই আজকে। গেছে, যাওয়ার পরে সবাই বসছে, আড্ডায় বসছে, সিগারেট ধরেছে, ধরে সবার হাতে একটা, এর হাতে নাই, বলতেছে দোস্ত দিয়ে একটা টান। তো এটা বলার পরে এই ভদ্র ছাত্র, যে ভদ্র শান্ত প্রকৃতির, যে সে সিগারেটটা ধরে একটা টান দিয়ে দিয়ে দিচ্ছে। ওই দিন ওইভাবে, আর বাকি কোনো কিছুই করে নেই, চুপচাপ বসেছিল সকলের সাথে। এরপরে এমনই আর একদিন, বলতে হয়নি আর আজকে, নিজে থেকে মনটা খারাপ, ভালো লাগে না, বন্ধুদের সাথে আড্ডায় জমছে, সবাই সিগারেট ধরেছে, এও একটা সাথে করে নিয়ে গেছে। সবার দেখা দেখি এও সমানভাবে অংশগ্রহণ করলো, সিগারেট একটা ধরে আচ্ছা মতো টানতেছে। এরপরে একটা সময় দেখা যায় যে এখন নিয়মিত তার পকেটে ডজন ডজন সিগারেটের প্যাকেট থাকে। ওই যে ভদ্র ঘরের একটা ভদ্র স্টুডেন্ট ছাত্র প্রথমেই আড্ডা ফাড্ডা নেশা এগুলো কিছুই বুঝতো না, ওই দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। যদিও এরা বন্ধু, কিন্তু আসলে এরা শত্রু। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো দেখতে একরকম, বাস্তবে আরেক রকম। বিশাল পানি দেখতে একরকম, বাস্তবে ভিন্ন রকম।
স্বর্ণ আর চিঠিগুলো দেখতে একরকম, বাস্তবে ভিন্ন রকম। মানুষ আর বানর দেখতে একরকম, অনেকটা কাছাকাছি, কিন্তু বাস্তবে ভিন্ন রকম। বাঁশ আর গ্যান্ডারি দেখতে অনেকটা কাছাকাছি, একরকম, বাস্তবে ভিন্ন রকম। বাঁশের ভিতরে ফাঁকা, গ্যান্ডারির ভিতরে রসে ভরা, কিন্তু বাইরে থেকে দেখলে অনেকটা কাছাকাছি, অনেকটা একরকম। দুনিয়াকে আল্লাহ পাক এভাবে সৃষ্টি করেছেন সাজিয়ে গুছিয়ে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করবেন, দেখবেন যে এই অবস্থার মধ্যে কে আসল পথটা খুঁজে পায়। পরীক্ষার প্রশ্নের মধ্যে সব প্রশ্ন সহজ করা হয় না, কিছু প্রশ্ন রাখা হয় কঠিন, এই জন্য যাতে করে যাচাই করা যায় যে কারা ভালো, কারা মন্দ, কারা পড়ালেখা ভালো করে করতেছে, কারা করতেছে না। এই পরীক্ষা আর যাচাই বাছাইয়ের কাজটা তখনই হয় যখন বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়। আল্লাহ পাক দুনিয়াকে একটা পরীক্ষা ক্ষেত্র বানিয়েছেন। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আসওয়াদ ওয়াল আহমার সাওয়াউন ফিল মাকাবির, আল আসাল ওয়াস সুক্কার কুল্লুহু মিনাত তুরাব, লাকিন মুলাওয়ান বিইখতিলাফিল আলওয়ান ইয়া রফিক। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদা কালো কবরস্থানে গেলে সব এক হয়ে যায়। পৃথিবীতে কিছু দেশ আছে যেই দেশের মানুষগুলো সব সুন্দর হয়, গায়ের চামড়া সাদা হয়, যেমন আফগানিস্তান ইত্যাদি। এই সকল দেশের সবগুলো মানুষ সুন্দর হয়। মাঝে মধ্যে তাবলীগ জামাতের আসে। ছোটবেলায় হেফজখানায় পড়ার সময় উসমানিয়া মাদ্রাসায় মাঝে মধ্যেই দেখতাম বিদেশি জামাত আসে, তাবলীগী জামাত। 15 জন 17 জন সাথী, সবাই একদম সাদা সাদা, এই বিদেশি মানুষ। কোন জামাত আসতো, সবাইকে দেখতে সাদা সাদা দেখা যায়। জিজ্ঞেস করে নিতাম কি ব্যাপার, সবার গায়ের রং একরকম কেন? তখন অনেকের কাছে জিজ্ঞেস করে জেনে নিতাম এদের বাড়ি হলো আফগানিস্তান। আফগানিস্তানের সব মানুষের গায়ের রং সুন্দর হয়। আবার কখনো কখনো দেখা যেত তাবলীগ জামাতে যতজন লোক এসেছে 15-16 জন, সবার গায়ের রং কালো কুচকুচে, একদম পুরা এমন কালো তাকানোর কঠিন, তাকাইলেই কেমন যেন লাগে। পুরা আমাদের বাংলাদেশেও কালো আছে, এরকমও না, একদম অস্বাভাবিক কালো, কালো কুচকুচে চেহারা সবার। আমরা দেখতাম কেমন কেমন যেন মনে হতো এই কালো কালো মানুষগুলো আমাদের দেশে কোথেকে আসলে, এরা কারা? জিজ্ঞেস করলে কখনো জেনে নিতাম এরা আসছে হাবশি থেকে। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে হাবশা। এই হাবশা দেশের মানুষগুলো সাধারণত পাতিলের নিচে যেমন কালো কুচকুচে হয়, এরকম কালো কুচকুচে হয় এদের গায়ের বর্ণ। এই যে পৃথিবীতে নানান রঙের মানুষ দেখা যায়, কোন মানুষের গায়ের রং সাদা, কোন মানুষের গায়ের রং কালো, আরো বিভিন্ন রং আছে। বাংলাদেশটাকে বলা হয় বিভিন্ন রঙের মিশ্রিত। সাদা আছে, কালো আছে, শ্যামলা আছে, উজ্জ্বল শ্যামলা আছে, কালো উজ্জ্বল কালো আছে। বাংলাদেশের মানুষের গায়ের রং বিভিন্ন রকমের। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মানুষের চেহারা, গায়ের রং বিভিন্ন রকমের। এই বিভিন্ন রঙের মানুষের সমাবেশ ঘটে মক্কায়। মক্কা শরীফে বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসে হজ করার জন্য। তখন দেখা যায় যে সাদা কালো সব রঙের মানুষকে এক জায়গায় দেখা যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমার ভাই বন্ধু, মাটির উপরে সাদা কালো, এটা মাটির উপরে, যখন মাটির নিচে চলে যায় সাদা আর সাদা থাকে না, কালো আর কালো থাকে না। সুন্দর মানুষ সুন্দর থাকে না মাটির নিচে চলে যাওয়ার পরে, কবরস্থানে যাওয়ার পরে। কালো মানুষও কালো থাকে না মাটির নিচে যাওয়ার পরে, কবরস্থানে যাওয়ার পরে। সাদা কালোর এই বিভেদ আর পার্থক্যটা ততক্ষণ পর্যন্ত আমরা দেখি যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকা হয়। মাটির নিচে যাওয়ার পরে সাদা কালো সব সমান সমান হয়ে যায়। আসুক্কার আল্লাহ আসার ওয়াসুক্কার কুল্লুহু মিনাত তুরাব। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মধু, চিনি এক একটার এক এক রকম স্বাদ। চিনির মধ্যে এক রকম স্বাদ মজা, মধুর মধ্যে এক রকম স্বাদ মজা। আসুক্কার আল্লাহ আসার ওয়াসুক্কার কুল্লুহু মিনাত তুরাব। চিনি, মধু সব কিছু মিনাত তুরাব, মাটি থেকে। মাটি থেকে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। আরো বুঝেন ভাই, বিরিয়ানির প্লেট নিয়ে বসেছেন, এটাও মাটি। গাছ পাকা আম খেয়ে মন মুখ রসে ভরে যেতেছে, খুব মজা পেয়েছেন, এটাও মাটি। গাছ পাকা কাঁঠাল খেয়ে অনেক মজা পেয়েছেন, মুখটা রসে ভরে গেছে, স্বাদে ভরে গেছে, মনটা তৃপ্ত হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি আসছে, দেখতেও ভালো লাগতেছে, এটাও মাটি। 10টা বিল্ডিং, এটাও মাটি। আশেপাশে সবুজ গাছগুলো, এটাও মাটি। যা কিছু আছে সব মাটি। চাঁদ সূর্য মাটি, আসমান জমিনও মাটি, যা আছে সবই মাটি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীবাসীকে লক্ষ্য করা ভাই, সব কিছুই মাটির তৈরি। কাঁঠালও মাটির, চিনিও মাটির তৈরি, মধুও মাটির তৈরি, আম কাঁঠালও মাটির তৈরি, মিষ্টি পোলাও মাটির তৈরি। কিন্তু আল্লাহ পাক এক একটার মধ্যে এক একটা মজা দিয়েছেন। চিনির মধ্যে একরকম মজা, মধুর মধ্যে একরকম মজা, আম কাঁঠালের মধ্যে একরকম মজা। এক একটা খাবারের মধ্যে এক এক রকম মজা দিয়েছেন। এই এক এক রকম মজাটা কেজা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছেন। মুলাওয়ান বিখতিলাফিল আলওয়ান, পৃথিবী বিখ্যাত আল্লাহওয়ালা, 600 শতাব্দীতে ইন্তেকাল হয়েছে যে আল্লাহওয়ালার নাম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। 600 শতাব্দী থেকে শুরু করে, 600 হিজরি থেকে শুরু করে বর্তমানে চলতেছে 1400 হিজরি, প্রায় 1000 বছর ধরে পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা হইতেছেন, সব মানুষ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এ সকল আল্লাহ প্রেমের আগুন ভরা কথাগুলো চর্চা করেই আল্লাহওয়ালা হচ্ছেন। এমন এমন কথা বলতেছেন ভাই, ধরেন একটা উদাহরণ শুনেন। আমি আমার মাকে দেখতাম, এখন তো গ্যাসের চুলা সবাই ব্যবহার করে। এই বৃষ্টির দিনে একটা সময় 5-7 বছর আগেও এত গ্যাসের চুলার প্রচলন ছিল না। মানুষ লাকড়ি দিয়া আগুন ধরাইত, লাকড়ি দিয়া চুলা জ্বালাইত। এখন সচ্ছল অসচ্ছল প্রায় সব ঘরে গ্যাসের চুলা পাওয়া যায়, প্রায় সবাই গ্যাসের চুলা ব্যবহার করে। এই লাকড়ি দিয়া চুলার আগুন জ্বালানো হতো। বৃষ্টির দিন লাকড়ি জ্বলে না, অনেক সময় এমন করা হতো পুরা চুলার ভিতরে লাকড়ি দিয়া পুরা ভরা হতো। এরপরে এক ওই যে দিয়েশলাই ম্যাচ, সামান্য ঘষা দিয়া ম্যাচটা জ্বালায়া ম্যাচের কাঠিটা চুলার ভিতরে ফিকে দিত, আর ধপ করে পুরা চুলার ভিতরে আগুন ধরে যেত। আগুন ধরতে আস্তে আস্তে আগুন ধরতে থাকবে। কথাটা বুঝবেন ভাই কি আপনারা? চুলার ভিতরে পুরা চুলা। আমি আমার মাকে যেটা দেখতাম, দোহাইকা চুলা পুরা চুলার ভিতরে হম্পাইল দেওয়া, গাছের শুকনা পাতা দেওয়া, করই গাছের পাতা দেওয়া, করই পাতা, কাঠ পাতা, শুকনা পাতা দিয়া চুলা ভরা। পুরা দোহাইকা চুলাটা
লাকড়ি দিয়া ভরা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতো না যতক্ষণ পর্যন্ত একটা মেসের কাঠিতে আগুন ধরাইয়া চুলার ভিতরে দিয়ে না দেওয়া হতো। যেই মেসের কাঠি দিয়ে আগুনটা ধরাইয়া এই লাকড়ির ভিতরে দিয়ে দিছে, তো ধপ করে আগুনটা জ্বলে উঠছে। অনুরূপ ভাবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসার আগুন জ্বালায় দিছে। কথাটা একটু খেয়াল করেন ভাই, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আজকে বিষয়টা আরো পরিষ্কার করে বলার চেষ্টা করব। একটা